তো হ্যালো, আজকে আমরা পড়ব ত্রিকোণমিতি। আমাদের ইউটিউব চ্যানেল দিশারিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাথামেটিক্সের প্রথম ক্লাস করাচ্ছি। আমার নাম আকাশ। আচ্ছা, তোমরা ত্রিকোণমিতি কে কে জানো? কেউ আগে পড়েছো? ঠিক আছে, আমি ত্রিকোণমিতি ভাবলাম না। তোমরা ত্রিভুজ তো পড়েছো। ত্রিভুজের কটা বাহু থাকে, কটা কোণ থাকে? একটা ত্রিভুজের থাকে 3টে বাহু, 3টা কোণ। ত্রিভুজের আমরা শ্রেণী বিভাগের মধ্যে আমরা ক রকমের ত্রিভুজ পেয়েছি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আবার আলাদাও বিভিন্ন রকমের ত্রিভুজ পেয়েছি। সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। আচ্ছা, আমি তোমাকে 3টা ছবি দেখাচ্ছি। তিনটা ছবি না, দুটো ছবি আপাতত দেখায়। দুটো ছবির মধ্যে তোমরা লক্ষ্য করো, এইটা কি একটা গাছের মতো মনে হচ্ছে? আমি দারুণ সুন্দর ছবি আঁকি, আমাকে নোবেল প্রাইজ দেওয়া হয় ছবির জন্য। তো এইটা হচ্ছে একটা তাল গাছ। তাল গাছ সোজাভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে। তাহলে ভূমির সাথে এইটা সোজাভাবে যদি দাঁড়ায়, তাহলে এইটা কি 90 ডিগ্রি হবে? হবে। তাহলে এইটার মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক? আচ্ছা, আমি এখানে বসে আছি, এইটা আমাকে দেখাচ্ছে আমার এখানে দুটো চোখ রয়েছে, আর সূর্য মামা উপরে আকাশে রয়েছে। তাহলে দেখো, এই তাল গাছের একটা ছায়া পড়বে এইখানে, কিংবা আমি এইখান থেকে যদি আমি তাকাই, তাহলে সূর্যকেও দেখতে পাচ্ছি, আবার এই তাল গাছের মাথাকেও দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করি, এই ছায়াটা এইখানে যদি পড়ে, এই ছায়াটা তাল গাছের ছায়াটা এখানে পড়লো, তাহলে এইখানে কি একটা আমরা ত্রিভুজ গঠন করতে পারছি? দেখো, এইখানে হচ্ছে তাল গাছ দাঁড়িয়ে আছে, এইখানে হচ্ছে তাল গাছের ছায়া, আর এইখানে একটা ইমাজিনারি বা কল্পনা করছি সেইরকম একটা আমরা রেখা পাচ্ছি। তাহলে এইখানে একটা আমরা ত্রিভুজ পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এইখানে দেখো একটা 5তলা বিল্ডিং রয়েছে। সেই 5তলা বিল্ডিং এর মধ্যে 4তলাতে লেগে গেছে আগুন। তাহলে আগুনকে নেভানো প্রয়োজন। নেভানোর জন্য দমকল কর্মী এসছে, তারা এখানে একটা মই দিয়েছে, সিঁড়ি দিয়েছে। সিঁড়িতে 4তলাতে এইখানে সিঁড়িটা অ্যাটাচ করা রয়েছে, কন্ট্যাক্ট করা রয়েছে। তো এইখানেও আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, কারণ এই যে বিল্ডিংসটা, এইটা তো হেলান করে নিয়ে থাকবে না মাটির সাথে, এইটা সবসময় সমকোণ বা 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, এই সিঁড়িটা এখানে লাগানো হয়েছে, এইখানে কিছু একটা কোণ সৃষ্টি করে লাগানো হবে। আমি এইরকম করতে পারি না যে সিঁড়িটা এমনি ভাবে নেব। আমাকে সিঁড়িটা সবসময় একটা 30 ডিগ্রি, 90 থেকে 0 ডিগ্রির মধ্যে আমাকে রাখতে হবে। ঠিক তো? এরপর আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে দু ক্ষেত্রে কি পাচ্ছি? ত্রিভুজ পাচ্ছি। ঠিক, তাহলে আমি এই ছবিগুলো আঁকলাম কেন? এইটার যুক্তি কোথায়? এইটার যুক্তি এই হচ্ছে যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে তাল গাছ, তাল গাছটাকে আমাকে যদি দৈর্ঘ্যটা পরিমাপ করতে হয়, তাহলে আমাকে তাল গাছের এত দূর অবধি একটা ফিতা নিয়ে টানতে হবে, দেখতে হবে যে তাল গাছের কতটা উচ্চতা। আবার যদি আমি এইখানে বলি যে এই যে 4তলা অবধি যে বিল্ডিংসটা রয়েছে, এই বিল্ডিংসটার 4তলা অবধি দৈর্ঘ্য কতটা, সেইটা পরিমাপ করা একটু কঠিন কাজ। কিংবা এটাও হতে পারে যে এই ছবিটার ক্ষেত্রেও যদি আমি বলি যে আমার এইখানে গাছটার আমি দৈর্ঘ্য জানি, কিংবা আমি এইখান থেকে এই গাছের গোড়া অবধি আমি দূরত্বটা জানি, আর কত কোণ সূর্যি মামা কত কোণে আমার চোখের থেকে দূরত্বে রয়েছে, কত কোণ তৈরি করেছে, সেই কোণটা আমি জানি। তাহলে এইখান থেকে আমি কিন্তু বিভিন্ন ধরনের মান, সংখ্যা আমি বার করে নিতে পারবো। ঠিক একই রকম ভাবে এই যে বললাম যে, ঠিক আছে, আচ্ছা পরেরটা আমি পরে বলবো। আগে আপাতত তোমরা এটা তো বুঝতে পারছো যে আমি ত্রিভুজ সংক্রান্ত জিনিস নিয়ে আজকে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। এই ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি, এখানে ত্রি মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে বাহু, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ করা। এই যে 3 বাহু পরিমাপ করা, এই যে 3টা বাহু নিয়ে আমরা পরিমাপ করা খেলা করছি, এই সংক্রান্ত যে বিষয়বস্তু হবে আমরা এই ত্রিকোণমিতিতে শিখবো। ত্রিকোণমিতি তোমরা বইটা যদি পাল্টে দেখেছো, যদি কোনো তোমরা সমস্যার সমাধান করার চেষ্টা করেছো, বই যদি পাল্টেছো, তাহলে তার মধ্যে আমরা কিছু কিছু ওয়ার্ড পাবো। ওয়ার্ড বলবো না, আগে আমি এটা মুছে দিই। এই ছবিটা তোমাদের ক্লিয়ার যে আমরা কেন ছবিটা আঁকছি? ঠিক আছে, আমি আবার পরে ছবিগুলো আঁকবো, তোমরা পরে নোট করে নিতে পারবে।
আচ্ছা, তোমরা যারা বই খুলেছো তারা কি এই টার্মগুলো পেয়েছো? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই টার্মগুলো কি তোমরা পেয়েছো? নিশ্চয়ই পেয়ে থাকবে যদি তোমরা বইটা দেখেছো, আর যদি নাও দেখে থাকো কোনো ব্যাপার না, আমি বোঝানোর জন্য আছি। আচ্ছা, এইখানে এইগুলো কি জিনিস সেগুলি যাওয়ার আগে আমি ত্রিভুজের কয়েকটা বৈশিষ্ট্য বলি। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে আমি এই চ্যাপ্টারে ত্রিভুজ মানে যে কোনো ত্রিভুজ আমি আলোচনা করব না, আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করব। এই যে ধরো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু আমি এইটা নিয়ে কাজ করব না, আমি আজকে কাজ করব সমকোণী ত্রিভুজ যার একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলির নাম কি তোমরা কেউ জানো? যে কোনটাকে বলা হয় ভূমি, কোনটাকে বলা হয় লম্ব, আর কোনটাকে বলা হয় অতিভুজ? নিশ্চয়ই জানবে, ক্লাস 8-এ আছে এগুলো, জানো? আমি সেটাই আশা করছি তোমরা জানো। আমি আরেকবার বলে দিই, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা সব থেকে বড় বাহু হয় সেইটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ ইংরেজিতে বলা হয় হাইপোটেনিয়াস। আচ্ছা, বাদ বাকি যে দুটো রয়েছে বাহু, সেই দুটো বাহুর মধ্যে একটা বাহুকে বলা হয় লম্ব, আরেকটা বাহুকে বলা হয় ভূমি। কেউ একজন জিজ্ঞাসা করতে পারে যে স্যার এইটা লম্ব নয় কেন, এইটা ভূমি নয় কেন? বলতেই পারো তোমরা, হ্যাঁ আমরা বলতেই পারি। এইটার একটা কিন্তু শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? সেইটা হচ্ছে আমি যদি এই কোণটার সাপেক্ষে যদি আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে একটা 90 ডিগ্রি, এইটা ঠিক আছে, কিন্তু ওই যে আমরা বলছিলাম এই যে সাইন থিটা, এই থিটা মানে হচ্ছে একটা কোণের মান। তো এই থিটাটা যদি আমি এই থিটাটাকে ভাবি আর তারপর যদি আমরা গণনার কাজটা শুরু করি, আমি ধরলাম এইটার মান থিটা, তাহলে এই সূক্ষ্মকোণের উল্টো দিকের যে বাহু সেই বাহুটা হবে সবসময় লম্ব, আর বাদ বাকি যে বাহুটা পড়ে থাকছে সেইটা হবে ভূমি। এইটা বুঝতে পারলে তোমরা? তাহলে এইটা যদি হয় থিটা আর কস ফাই, এই কোণটা যদি হয় ফাই, ফাই মানে একটা শুরু কোণ, এইটা থিটার মান 30 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, ফাই এর মান 40 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। এই ফাই এর মান ধরো এইটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, যেটা হচ্ছে তাকে আমি নাম দিলাম ফাই। তাহলে এই কস ফাই, এই ক্ষেত্রে দেখো এটাও একটা সূক্ষ্মকোণ, তখন আমি কোনটাকে লম্ব বলবো বলো তো তোমরা? এক্স্যাক্টলি, লম্ব বলবো আমরা এইটাকে। তখন এইটা কিন্তু ভূমি হবে না, এইটা হয়ে যাবে লম্ব, আর এইটা হয়ে যাবে ভূমি। ভূমি, ঠিক আছে? এতদূর বুঝলাম যে আমরা কোনটাকে লম্ব বলছি, কোনটাকে ভূমি বলছি। আর অতিভুজ তো এটা সাধারণ, এইটা কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কেবল লম্ব আর ভূমি। কিসের কারণে চেঞ্জ হবে? এই কোণগুলোর জন্য চেঞ্জ হবে। আমি কোণটা এই কোণটার থেকে যদি এই কোণে যদি শিফট করে যাই, তাহলে কিন্তু ভূমি আর লম্ব পরস্পরের মধ্যে শিফট করে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যে তোমাদেরকে একটা ছবি এঁকেছিলাম বলি, এখানে একটা কনসেপ্ট রয়েছে, সেইটাকে বলা হয় উন্নতি কোণ, অবনতি কোণ। এখানে হচ্ছে গাছ, আমি তাকাচ্ছি কোথার থেকে? এইটা হচ্ছে আমার চোখ, আমি তাকাচ্ছি উপরের দিকে। এইখানে নিঃসন্দেহে একটা কোণ সৃষ্টি করে আমি তাকাবো। এইখানে গাছটার আমি একদম মাথাতে তাকাচ্ছি, তাহলে এই যে উপরের দিকে তাকাচ্ছি, এই কোণটা থেকে আমি দেখছি কোথার থেকে? এই কোণটার থেকে। তাহলে এই কোণটা হবে তখন থিটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এইখানে লম্ব আর ভূমি কোণটা হবে বলো তো? এই কোণটা, যেহেতু আমি এই কোণটার থেকে আমি সবকিছু গণনাগুলো করছি, তাহলে এইটা হবে আমার লম্ব, ঠিক? এইটা হবে ভূমি, আর এইটা হবে অতিভুজ। ইজ ইট ক্লিয়ার? ওকে। এরপর আমি তোমাদেরকে একটা বিল্ডিং এর ছবি দিয়েছিলাম,
এখানে সিঁড়ি দেওয়া আছে, আগুন নেমানো হয়ে গেছে, এইখান থেকে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। তাহলে এইখান থেকে মানুষ তাকাচ্ছে, এই সিঁড়ি বয়ে নিয়ে তাদেরকে এক একজনকে নামানো হচ্ছে। তাহলে এইখানে যে মানুষটা রয়েছে তাকে এখানে নামাতে হবে। তাহলে দেখো এইখান থেকে একটা কোণ করে, এইটা হচ্ছে থিটা, এই কোণের মাধ্যমে এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করা হচ্ছে যে কোথায় কত দূরে হবে, কি কোণের মাধ্যমে, এটসেট্রা এটসেট্রা। তখন কিন্তু এইটা হবে অবনতি কোণ, বা এইখানেও আমি যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে নিতে পারি তখন এইটাকে আমি বলবো একটা উন্নতি কোণ। এই ধরনের তোমরা একটা জিনিস বুঝে নাও। তাহলে আমি বুঝলাম যে কখন হবে লম্ব, কখন হবে ভূমি। ঠিক আছে, এতদূর যদি বুঝে গেছো তাহলে অনেকটা তোমরা বুঝে গেছো। পড়াশোনা ভালো লাগছে না বোর লাগছে? একটু কঠিন করে বোঝাচ্ছি কি? তাহলে আরেকটু সোজা করে বোঝাতে হবে। ঠিক আছে, চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা গল্প কি নিয়ে করব? একটা ত্রিভুজ নিয়ে গল্প করব। আমি ধরলাম এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ ও ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা আমি বাহুটার দৈর্ঘ্য, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে চ্যাপ্টারের শুরুতে একটা জিনিস বলেছিলাম যে ত্রিকোণমিতিতে আমরা কি কাজ করব? ত্রিভুজ তার তিনটা বাহু নিয়ে পরিমাপ সংক্রান্ত কাজ করব। ত্রিকোণমিতিতে আমরা যে মেন জিনিসটা এইটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে, দেখো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এ বি সি, লম্ব ভূমি অতিভুজ। তাদের মধ্যে দেখো আবার তিনটা কোণ রয়েছে, এক হচ্ছে সমকোণ আর দুটো হচ্ছে পরস্পর সূক্ষ্মকোণ। তাহলে এই বাহু আর কোণের মধ্যে যে সম্পর্ক, সেইটা একটা আমরা রেশিওর মাধ্যমে আমরা সমান করতে পারি। সেটাই হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। দেখি কি জিনিস, নামটা শুনে একটু কঠিন কঠিন লাগছে তাই তো? বেশ, আমি সোজা করে বোঝানোর চেষ্টা করি। এইটা থাক, এইদিকে তোমরা লক্ষ্য করো। যারা তোমরা আগে কেউ পড়োনি তাহলে আজকে তোমাদের বলে দিই, প্রথম যেটা তোমরা নামটা শুনছো সেইটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা জিনিসটা কি? এইটা খায় না মাখে? সাইন থিটা আর কিছুই নয়, লম্ব বাই অতিভুজ। আমরা যে ডান সাইডে যে ত্রিভুজটা দেখছি, অতিভুজের একটা দৈর্ঘ্য পাবো, ভূমির একটা দৈর্ঘ্য পাবো, লম্বর একটা দৈর্ঘ্য পাবো। যদি এখানে যদি এটা যদি গাছটা হতো, আমি এখান থেকে তাকাচ্ছি, গাছটার দৈর্ঘ্য তো আমি জানি না, কিন্তু আমি এই ভূমির দৈর্ঘ্যটা জানি, আমি এটা আমার জানা আছে, আর কত কোণে আমি দেখছি সেইটা আমি জানি। তো এইখানে কিছু না কিছু আমি আমার জানা জিনিস রয়েছে। তাহলে দেখো সাইন থিটার মানটা কি হবে? লম্ব, এই লম্ব যে দৈর্ঘ্যটা আর বাই ভূমির দৈর্ঘ্যটা, এই দুটোকে যদি আমি ভাগ করে দিই বা এটার যদি আমি রেশিও বার করি, তাহলে এই কোণের সাইনের সাথে মানটা সমান হবে। ঠিক একই রকম ভাবে আরেকটা টার্ম রয়েছে, সেইটা হচ্ছে কস থিটা। কস থিটা মানে হচ্ছে, আমি এখানে উপর একটা ছিল কি লম্ব, এইটা হবে ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। এইখানে cos থিটা ভূমির যে মান, তাকে যদি আমরা অতিভুজের মান দিয়ে যদি ভাগ করি, তাহলে সেই মানটা এই থিটার cos ভ্যালুর সাথে সমান হবে। ঠিক একই রকম ভাবে আমি যদি tan থিটা, রেশিওটা কি হবে? tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি। ইংরেজিতে যদি বলি সেইটা হবে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, এইখানে মান কি কি দেওয়া আছে বলো তো? লম্বের মান দেওয়া আছে a, তাহলে এখানে পারপেন্ডিকুলার ভ্যালু কি হয়ে যাবে? a। ভূমি দেওয়া আছে কি? b, তাহলে tan থিটা সমান হবে a বাই b। যদি এইখানে কোণটার মান যদি হয় 45 ডিগ্রি, তাহলে হবে tan, তাহলে আমি এখান থেকে লিখতে কি পারবো তোমরা বলো তো?
তাহলে এখান থেকে পাবো tan থিটা সমান tan, আমি কি বললাম এই মানটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক? তাহলে tan 45 ইজ ইকুয়াল টু a বাই b। আমি তোমাদেরকে পরে শেখাবো যে tan 45 সমান হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু হবে a বাই b, তাহলে a ইজ ইকুয়াল টু b। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে a এর মান আর b এর মানের মধ্যে যদি আমরা কোনো একটা জানা থাকে তাহলে আমি অপর মানটা বার করতে পারবো। তাহলে দেখো আমি গাছের উচ্চতা জানতাম না, আমি কিন্তু আমার থেকে গাছের দূরত্বটা জানতাম। এইখান থেকে কিন্তু আমি কোনো পরিমাপ ছাড়াই আমি কিন্তু গাছের দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে পারলাম। তো এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা সুবিধা বলো, অপরচুনিটি বলো, বা একটা ইউনিক বৈশিষ্ট্য বলো, যে আমরা খুব সহজে বাস্তব জীবনের যেসব সমস্যার সমাধান করতে পারবো। তো এটা তো হচ্ছে আমার কেবল 3টা রেশিও। দেখো আমি কি কি অনুপাত শিখলাম, এই কোণের ত্রিকোণমিতির কোণের পরিমাপ বা কোণের মান সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক একই রকম ভাবে আরো 3টে হয়। আচ্ছা, এতদূর পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বলি। আচ্ছা দেখো, এখানে আমি কি লিখেছি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, যদি এটাকে আমি উল্টে দিই তাহলে কি হবে? আমি যদি লিখলাম আচ্ছা ঠিক আছে, দেখো সাইন থিটার সমান ছিল আমার কাছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ছিল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান ছিল লম্ব বাই ভূমি। এখানে কিন্তু আমি রেশিওটা, অনুপাতটা আমি পাল্টে দিয়েছি। কি হয়েছে? অতিভুজ বাই লম্ব হয়েছে। এখানে অতিভুজ বাই ভূমি, এখানে ভূমি বাই লম্ব। তাহলে কি হবে? এটাও পাল্টে যাবে। তখন কি হবে? 1 বাই, বলো কি হবে? 1 বাই হবে সাইন থিটা, ঠিক তো? এখানে হবে 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। এটা তো বুঝতে পারছো? আমি পুরোটাকে উল্টে দিয়েছি। তাহলে কি হয়েছে? অতিভুজ বাই লম্ব সমান 1 বাই sin থিটা, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে 1 বাই cos থিটা, আর ভূমি বাই লম্ব সমান 1 বাই tan থিটা। ইজ ইট ওকে? এরপর এটা একটু দেখতে অনুপাতটা নিচের দিকে বেশি হয়ে আছে, উপর দিকে শুধু 1 হয়ে আছে। এইটাকে যদি আমরা সোজাভাবে লিখতে যাই তাহলে এটা আমরা একটা নতুন আজকে একটা রেশিও শিখবো, সেইটা হচ্ছে 1 বাই sin থিটা, সেইটাকে বলা হয় কোসেক থিটা। আমি ভালোভাবে লিখি, সুন্দরভাবে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। নাহলে তোমরা আবার কমেন্ট করবে যে স্যার এটা কি লিখেছেন, আপনি বললেন ছবিতে আপনি নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু লেখার সময় এই ছিরি। তাহলে হচ্ছে 1 বাই sin থিটার সমান আমি এইটাকে লিখি COSEC কোসেক থিটা। এই যে কো মানে হচ্ছে পরিপূরক বা অনন্যক বলা চলে। ঠিক আছে, আমি তো ইংরাজির তো সাবজেক্টের টিচার নই, আমি ম্যাথের টিচার, আমি ম্যাথ শেখাবো। তাহলে 1 বাই sin থিটা সমান হচ্ছে কোসেক থিটা। এই যে অনন্যক মতো যেটা ছিল সেইটাকে আমি এইভাবে লিখতে পারি কোসেক থিটা। ঠিক একই রকম ভাবে 1 বাই cos থিটা এইটাকে লেখা যায় sec থিটা। 1 বাই tan থিটা এইটাকে লেখা যায় cot থিটা। তাহলে এখান থেকে আমরা কি কি নতুন সূত্র পেলাম? সেইটা হচ্ছে 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা, 1 বাই tan থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। এতদূর পর্যন্ত ক্লিয়ার? যদি কোনো কিছুতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, কারণ এই জিনিসগুলো যদি তোমরা এখন ভালোভাবে না বুঝে থাকো তাহলে পরে যখন আমরা এদের মধ্যে বিভিন্ন রকম রিলেশন রয়েছে, আইডেন্টিটি রয়েছে, সেইগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তখন আবার পরের ক্লাসে আমি একটু এগুলোকে রিক্যাপ করে দেবো। ঠিক আছে?
আজকের জন্য এতটুকুই রাখছি, পরের ক্লাসে আমি আবার ফার্দার টপিকে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস, বাই।